जनिताय जय राधे जनिताय जय राधे जनिताय जय राधे जनिताय जय राधे जय जय राधे 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 जय जय राधे जय जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधे श्याम हरे कृष्ण नंद दुलाल ब्रजेर गोपाल मा যশোদা নয়ন মণি
যশোদার নয়ন মনি রাধে তুমি সুন্দর নটবর ব্রুজের কানায় তুমি সুন্দর নটবর ব্রুজের কানায় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ধুলা মাখো মাখো রে এই তো
ধুলা নয় ধুলি নয় গোপীর পদ 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 হে ধুলা মেখেছিল হে ধুলা মেখেছিল হে ধুলা মেখেছিল হে ধুলা মেখেছিল ভক্তির বেটা কানো ধুলা ধুলা যদি কোনো লাগে পাপড়ে গায়ে এই ধুলা যদি কোনো লাগে পাপড়ে গায়ে এই ধুলা যদি কোনো লাগে পাপড়ে গায়ে এই ধুলা যদি কোনো লাগে পাপড়ে গায়ে হাসতে হাসতে সেই পাপড়ি হাসতে হাসতে সেই পাপড়ি হাসতে হাসতে সেই পাপড়ি হাসতে হাসতে সেই পাপড়ি ওই উঠে যায় ধুলা সম্বেত কৃষ্ণ ভক্ত মন্ডলী ও আমারই ভক্তিমতী মা ও বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্তরা আজ এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছেন, আমি বাঁকুড়া জেলা চরকাবাইল গ্রাম থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অরিজিৎ ঘোষাল এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই কৃষ্ণ ভক্তির চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মিলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস তিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ অবস্থ তাহার উপরে না। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর এই হরিবাসরের শোভা হলো আপনার মতন সকলে ভক্তের চরণ ধুলি।
তাই আপনাদের মতন সকল ভক্তের চরণগুলি মাথায় নিয়ে আমার গুরুদেব সদ্য শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয় ওনার চরণগুলি মাথায় নিয়ে আজ কিছুক্ষণের জন্য হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। আজ যদি এই মহতি হরিবাসরে নাম গাইতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজের পুত্র মনে করে নিজের ভাই মনে করে ক্ষমা মার্জনা করবেন। নিয়ম অনুসারে যিনি এই সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভুকে এই হরিবাসরে আহ্বান জানিয়ে আজ আমরা লীলা কীর্তনকে আস্বাদন করব। গৌরিলো রে সোনার নদিয়া উলুরে ধ্বনি কই গো মায়েরা উলুরে ধ্বনি দি হরিরে ধ্বনি কই গো বাবারা হরি হরি বলুন। শব্দ শোনা যায় আমাদের গৌরে নীলাচল পুরে প্রভু ভক্তগণ নীলাচল পুরে প্রভু ভক্তগণ শনে প্রভাতের কথা ঘোরা ধইল চরণে প্রভাতের কথা ঘোরা ধইল চরণে
অনেকে কথা গোরা কথা গোরা একবার হরি 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 বলে বাহু শ্রীমন মহাপ্রভু দুটি জায়গাতে লীলা করছিলেন বাবা। সেই জন্য চৈতন্য লীলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, 24 বছর নীলাচল ধাম আর 24 বছর নবদ্বীপ ধাম। তিনি তো 24 বছর বয়স পর্যন্ত নবদ্বীপ ধামেই ছিলেন, কিন্তু তিনি নবদ্বীপ ধামে যে 24 বছর ছিলেন সেই 24 বছর থেকে একটি সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করব আমি মধুরি হরি কারণ তিনি দেখলেন যে এই কলির জীবটি অল্প আয়ু সম্পন্ন, তারা না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, তার মতো যাগযজ্ঞ করতে, ডাকরের মতো সেবা ও পুজো করতে। তাদেরকে উদ্ধার করতে হলে একটি মাত্র পথ আছে, হরিনাম সংকীর্তন। কলি যুগে ধর্ম হরি নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কর্ম। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কর্ম। কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কর্ম। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কর্ম। তাই কলিযুগের ধর্ম যখন হরিনাম সংকীর্তন, তাই চলুন আমরাও সকলে মিলে দুটি বাহু তুলে গাই। তাই বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, হৃদয় হরি হরি বল। এই নাম ছাড়া দিবে আর গতি না, বদন ভরে হরি বল, নাম ছাড়া দিবে আর গতি না। ধন্য কলিযুগ ধন্য, যে যুগে অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই পতিত পাবন গৌর হরি আমার দেখলেন যে আমি যদি নবদ্বীপ ধামেই থাকি তাহলে হয়তো এই নবদ্বীপ কৃষ্ণনগর ওগুলি নাম প্রচার হবে না। তাই তিনি কি বললেন কি গুরুদেব কেশব ধরে চলে গেছে, দীক্ষা মন্ত্র জপ করলেন। এবারে মনে মনে সিদ্ধান্ত নিলেন বৃন্দাবনে যাবেন। তখন তার মাতা সুষমাতা বললেন, দেখ বাবা, সন্ন্যাস তো হলি, তখন আমার আর কিছু করার নেই, তবে আমার একটা কথা রাখিস বাবা, যতদিন আমি জীবিত থাকছি ততদিন পর্যন্ত তুই ওই নীলাচলে বা পুরী ধামেই থাকিস, বৃন্দাবনে যাস না বাবা, বৃন্দাবনে যাস না। তাই মহাপ্রভু আমার মায়ের কথা মতো অনুষ্ঠানে করলেন কোথায়? নীলাচলে বা পুরী ধামে।
সেখানে থাকতে থাকতে তিনি অন্তরঙ্গ ভক্ত আস্বাদন করলেন। আজ সকলে তিনি নাম গাইছেন। নাম গাইতে গাইতে প্রভুর আমার সে প্রভাত যজ্ঞের কথা মনে পড়ে গেছে। কেনই বা করবে না বাবা? এই কলিকালে নাম যজ্ঞ ছাড়া কি আর কোনো যজ্ঞ আছে বাবা? তাই শ্রীমন মহাপ্রভুর আমার সেই দক্ষ লীলার কথা মনে পড়ে গেছে। তাই প্রভু আর সকলে ভক্তদের নিয়ে নাম গাইছেন। ভাবটি কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আজ প্রভু যখন ভক্তদের এই নাম গাইতে বলছেন, তখন ভক্তরা বলছেন, প্রভু এই নাম আমরা কখনো গাইব? শুনেছি সোমবার শিবের পুজো, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার ধর্মরাজ, বৃহস্পতিবার লক্ষ্মী মাতা, শুক্রবার সন্তোষী মাতা, শনিবার শনি মহারাজ, আর রবিবার রবিদেব। তাহলে প্রতিদিন কোনো না কোনো দেব দেবীকে শান্ত রাখতে আমরা কোনো না কোনো যদি পুজো করেই থাকি, তাহলে আমরা এই নামে কখন গাইব? তখন মহাপ্রভু আমার বললেন যে, শোনো, এই নামে গাওয়ার জন্য কোনো অমাবস্যা লাগে না, কোনো পূর্ণিমাও লাগে না। তোমরা এই নামে কখন গাইবে জানো? পথ চলিতে কথা বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম। পথ
একবারে গাওরে কৃষ্ণ নাম ভজন করিলে মাধা উদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল কৃষ্ণ নাম ভজন নাম জপ নাম কৃষ্ণ নাম ভজন নাম জপ নাম কৃষ্ণ নাম ভজন নাম জপ নাম আর কখন এই নাম গাইবে জানো? কি বাতায়নে কি বাতায়নে একবারে গাওরে কৃষ্ণ নাম বাতায়নে কি বাতায়নে একবারে গাওরে কৃষ্ণ নাম কি বাতায়নে কি বাতায়নে একবারে গাওরে কৃষ্ণ নাম কি বাতায়নে কি বাতায়নে একবারে গাওরে কৃষ্ণ নাম আর কখন এই নাম গাইবে তোমরা জানো? তোমরা যেখানে যেভাবে থাকো একবার হরি বলে রাখো যেখানে যেভাবে থাকো একবার হরি বলে রাখো যেখানে যেভাবে থাকো একবার হরি বলে রাখো যেজন হরি নাম লয় তাহার কোনো নাহি ভয় ওই বলুন তাহার কোনো নাহি ভয় যেজন হরি নাম লয় তাহার কোনো নাহি ভয় তাহার কোনো নাহি ভয় অন্তিমে মুক্তি যাইবে বলো সবে হরি বলো সবে হরি বলো সবে হরি বলো হরি বলো হরি বলো নাম ছাড়া নাই রে গতি বলো সবে হরি বলো নাম ছাড়া নাই রে গতি বলো সবে হরি বলো। দেখুন কত কত মহাজন কত সুন্দর একটি কথা বলেছেন। সর্বশক্তি পূর্ণ হরির নাম, এই ভগবানের নাম যে সর্বশক্তি পূর্ণ হরির নাম তার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সাগরের মধ্যে সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, তখন লঙ্কাধিপতি রাবণের সেনাপতিরা বলছেন, মহারাজ আপনার দিন শেষ। আমার দিন শেষ? কি জন্য আমার দিন শেষ? এমন একজন এসেছেন যার নাম রাম, তার নামে এমনই মহিমা, তার মানুষ সৈন্য বড় বড় প্রস্তুত নিচ্ছে, আর সে প্রস্তুত শিলা বা সমুদ্রের মধ্যে ফেলতে ফেলতে শিলা ভেসে উঠছে, আর তার উপর ভর করে তারা আমাদের শ্রীলঙ্কায় প্রবেশ করছে। রাবণ বিধৃত বলছেন, এজন্য তোমরা ভয় পাচ্ছ আর বলে দিলে আমার দিন শেষ। শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে তাহলে আমার নামেও শিলা জলে ভাসবে। রাবণের সেনাপতিরা বলছে, হে মহারাজ, প্রমাণ দেখাতে পারবেন যে আপনার নামেও শিলা জলে ভাসে? হ্যাঁ, যাও এখন একটা বড় দিকে প্রস্তুত নিয়ে এসো। আবার প্রস্তুত নিয়ে এলো। প্রস্তুত বা শিলায় যেই না লিখেছে রাবণ রাবণ,
এবং সকলকে নিক্ষেপ করে যেই না সমুদ্রের জলে ফেলে দিয়েছে, শিলা ভেসে গেছে। সবাই করতালি দিয়ে বলছে মহারাজ কি, মহারাজ কি, মহারাজ কি। তাহলে আজ রামকে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের রাজাও কম যায় না। এবার তাহলে যুদ্ধ হবে সমানে সমানে। রাত্রিবেলা রাবণের স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্বামীর পদ সেবা করতে করতে বলছে, স্বামী আমি আপনার সবচেয়ে ভালো চিনি, আপনার মতো যোদ্ধা ত্রিভুবনে কেউ নেই, আপনার মতো নিষ্ঠা ব্রাহ্মণ ত্রিভুবনে কেউ নেই। আমি জানি আমি মর্যাদাও দিই, কিন্তু কিন্তু আপনার নামে শিলা জলে ভাসবে, এটা ঠিক আমি মন থেকে মেনে নিতে পারছি না। আমায় সত্যি করে বলুন তো স্বামী, কি এমন করেছেন যার জন্য আমার আপনার নামে শিলা জলে ভেসেছে? আমায় বলুন, আমি আপনার সহধর্মিনী অর্ধাঙ্গিনী মন্দোদরী, আমার জানার অধিকার আছে। এই কথা শুনে রাবণের দুই নয়নে বেয়ে অশ্রু নেমে এলো। মন্দোদরী, তাহলে তুমি আসলে রহস্য শুনো। যেদিন আমি সীতাকে হরণ করে নিয়ে অশোকে বনে রেখেছিলাম, সেদিন তুমি আমায় তিরস্কার করে বলেছিলে পর নারীকে কেন নিয়ে এলে। সেদিন আমি তোমার প্রশ্নের উত্তর দিইনি, আজ একসাথে দুটো প্রশ্নের উত্তর আমি দেব। সীতাকে কেন আমি এনেছি, দুই কি এমন করেছি তার জন্য আমার নামে শিলা জলে ভেসেছে। তবে শোনো, প্রথমত সীতাকে আমি এই কারণে এনেছিলাম, আমি জানি ওই রাক্ষসের দেশে ভগবান শ্রীরামচন্দ্র কোনোদিন তার চরণ ধুলি দেবেন না। কিন্তু রামের দুর্বলতা সীতা, সীতাকে যদি আমি কোনো রকমে নিয়ে আসতে পারি, তাহলে সীতার টানে ভগবান শ্রীরামচন্দ্র যেদিন এই মাটিতে আসবেন সেদিন এই মাটি ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দ্বিতীয়ত শিলা আমার নামে জলে ভাসেনি, আমি লোককে দেখানোর জন্য শিলার উপরে লিখেছিলাম রাবণ রাবণ, আর শিলার নিচে 108 বার লিখেছিলাম রাম 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 রাম। তাই শিলা জলে ভেসেছিল। তাই রাম নামের মধ্যে যে সর্বশক্তি আছে, তার পরম শত্রু আর সেও প্রমাণ করে যায়। তাই মায়েরা উলু উলু দিয়ে দেবো, ওই গো মায়েরা একটু ভালো করে উলুধ্বনি দিন। উলুধ্বনি হচ্ছে খুব ভক্তমন্ডলী মায়েরা, আমি আপনাদের কেন ভালো করে উলুধ্বনি দিতে বললাম, উলুধ্বনি শব্দের অর্থ আছে। উ শব্দে রাধা আর লু শব্দে কৃষ্ণ। তাহলে মায়েরা যতবার উলুধ্বনি দেবেন ততবার কার জীবনধ্বনি দেওয়া হবে? রাধা কৃষ্ণের জীবনধ্বনি দেওয়া হবে। তে বাবার এবার হরি হরি বলুন গো। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার রাধা রানীর নাম আশ্রয় করে আমরা প্রবেশ করবো মধুময় শ্রী বৃন্দাবনে। কে কে আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন দেখি, দুটি বাহু তুলুন। তাই চলুন সকলে মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে প্রবেশ করি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হে দেব মদন কই গো বাবা, দুটি বাহু তুলুন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে।
বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে যাব মোরা মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরি গো মদন নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি গো ললিতা বিষয়দি যত ললিতা বিষয়দি যত নিদম সুদম দম সুদম যত সুদাগন নিদম সুদম দম সুদম যত সুদাগন যেখানে নামে সংকীর্তন সেথা যেখানে নামে সংকীর্তন সেথা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে যাব মোরা মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হরি গো মদন রাধে রাধে জয় রাধে 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 বলো বাবা ঢুকি বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে যাব মোরা মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরি গো মদন রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা নিতাই গৌর হরি গো মদন বলো বলো বৃন্দাবন ধাম কি জয় এ হরিবাসুর কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় নিজ নিজ গুরুদেব কি জয় আজকের এই হরিবাসুর কি জয় প্রেম সে বল রাধে রাধে এতক্ষণ আমরা ছিলাম নগরপুরী এবার শ্রী রাধারানীর নাম আশ্রয় করে আমরা প্রবেশ করলাম মধুময় শ্রী বৃন্দাবন আজ আমরা যে লীলা সাধন করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসযোগ্য লীলা ভগবান সশরীরে অর্থাৎ নরদেহ রূপ ধারণ করে যত যত লীলা খেলেছেন ওই যে নরদেহ রূপ ধারণ করে যে লীলা আছেন সেটিতে আমাদের শিক্ষা দিয়ে গেছেন শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা মানে তিনি যত যত লীলা করেছেন নরদেহ রূপ ধারণ করে যে লীলা করেছেন সেটিতে আমাদের শিক্ষা দিয়ে গেছেন নর গপু নর মানে মানব গপু মানে শরীর অর্থাৎ মানব শরীর নর গপু তাহার প্রকাশ গোপ বেশ বেণুকর অর্থাৎ গোপের বেশ ধরে বেণু অর্থাৎ বাসি নিয়েছিলেন তাহলে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরগপু তাহার প্রকাশ গোপবেশ বেণুকর নবকৈশ্বরে নটবর নরলীলা হয় তাহার অনুরূপ তাহলে কৃষ্ণ নরদেহ রূপ ধারণ করে এই ধরাধামে কত বছর লীলা করেছিলেন 125 বছর লীলা করেছিলেন কোথায় কোথায় 11 বছর বৃন্দাবন লীলা আর 11 বছর মথুরা লীলা তাহলে 11 কত হয় মা হ্যাঁ ঠিক বলেছেন 11 22 আর 103 বছর
দ্বারকা লীলা, তাহলে কত হলো? 125 বছর লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। 125 বছর লীলা করেছিলেন। 125 বছর লীলা করার পর কি হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ একটি বৃক্ষের উপরে পা দুটি দুলিয়ে দুলিয়ে বসেছিলেন। একজন ব্যাগ ছিলেন যার নামই জোড়া ব্যাগ। সেই ব্যাগ প্রভুর পা দুটিকে পক্ষী মনে করে তীরবিদ্ধ করলেন। প্রভু আমার করে গেলেন প্রভাস নদীর জলে। এবার লীলাটি সম্পন্ন করার জন্য গেলেন কোথায়? বৈকুণ্ঠে। আর যখন যাচ্ছেন বৈকুণ্ঠে, তখন সঙ্গে সঙ্গে আরেকজন যাচ্ছেন। তিনি কে? না, নারদ মুনি। সে নারদ মুনি প্রভুকে গিয়ে বলছে, প্রভু গোটা কলকাতার লোক প্রশ্ন তুলেছে, গোটা ভারতবর্ষের লোক প্রশ্ন তুলেছে যে কৃষ্ণ অকাসুর বধ করলো, বোকাসুর বধ করলো, তৃণবত্তাসুর বধ করলো, আর ভাইপুপাইল কংস তাকে শুদ্ধ বধ করে দিল, এমনকি গিরিগোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে তুলে দিল। তার একটা সামান্য ব্যাধি মৃত্যু হলো। ভগবান আসতে বলে, ঠিক ঠিক নারদ, তুমি ওদেরকে কি বলে দাও ও কোনো সামান্য ব্যাধি নয়। ত্রেতা যুগে আমি ছিলাম ভগবান শ্রী রামচন্দ্র, সে ছিল বালির পুত্র অঙ্গ। আমি সুগ্রীবের পক্ষ নিয়ে তার পিতা বালি হত্যা করেছিলাম। সেদিন অঙ্গ আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে প্রভু রামচন্দ্র, তুমি আমায় আশীর্বাদ দাও যে আমার পিতাকে তীরবিদ্ধ করে হত্যা করেছে, আমি যেন তাকে ঠিক সেই তীরবিদ্ধ করে হত্যা করতে পারি। আমি তখন কিছু না ভেবে বললাম তথাস্তু, কিন্তু পরে চিন্তা করে বললাম আমি যা আশীর্বাদ দিলাম তা আমারই হরিবোল হয়ে যাবে। তখন আমি অঙ্গদকে বললাম, শুনো অঙ্গদ, তোমার পিতাকে তীরবিদ্ধ করে হত্যা করেছি আমি, তুমি আমাকেই বধ করবে, কিন্তু এই জন্মে নয়। আমি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে 125 বছর লীলা করে একটি বৃক্ষের উপর পা দুটি দুলিয়ে বসে থাকবো। তুমি আমার পা দুটিকে পক্ষী মনে করে তীরবিদ্ধ করবে। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের ব্যাপার। এবার দেহটা পড়ে গেলেন প্রভাস নদীর চলে। দেহটা ভাসতে ভাসতে গেল কোথায়? আরব সাগরে। আরব সাগর থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে এসেছেন। তখন কলিযুগ শুরু হয়ে গেছে। এতদিন ধরে যে এই কাষ্ঠটি ভাসছিল, এটি ভাসতে ভাসতে এই শুকনো কাষ্ঠে পরিণত হয়ে গেছে, যার নাম তার ব্রহ্ম কাষ্ঠ। তখনকার একজন রাজা ইন্দ্রদুম্ন সেই কাষ্ঠটি দিয়ে 3টি মূর্তি নির্মাণ করেছিল। জয় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। এটা হলো মূল লীলা তত্ত্ব। এটা হচ্ছে মূল লীলা তত্ত্ব। এটিকে বজায় রেখে আজ আমরা লীলা আস্বাদন করব। আজ ভগবান শ্রীকৃষ্ণ ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামাকে সনে নিয়ে বসে আছেন। ভাবটি কেমন? মায়ের একটু আসতে। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখে তেরা যেন
তাহলে এখন কৃষ্ণ মথুরাতেও নেই, মায়ের কোলেও নেই। সে কৃষ্ণ কোথায় আছে? পদ করতে মজন করলেন। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। 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 তাহলে কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, বৃন্দাবনকে ভুলে গিয়ে দ্বারকায় আছে গো। তাহলে কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কোথায়? দেখুন, যাই প্রশ্ন তাই উত্তর। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কোথায়? কৃষ্ণ যেখানে হয় কৃষ্ণ নাম, সেখানেই আছে কৃষ্ণ। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, অনেক দিন তো বৃন্দাবন থেকে ঘুরে আসা হয়নি, এবার বৃন্দাবন থেকে ঘুরে আসি, দেখে আসি বৃন্দাবনের অবস্থা কেমন। তাই বিনা যন্ত্র থেকে নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে। ভাবছি কেমন? ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। গোলকের প্রেমধানে হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধানে হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। হরি নামে লব মুখে জীবন যাবে সুখে, হরি নাম লব মুখে জীবন যাবে সুখে, হরি নামে লব মুখে জীবন যাবে সুখে, হরি নামে লব মুখে জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। নারদ বৃন্দাবনে প্রবেশ করে দেখলেন বৃন্দাবনের পবিত্র সাপ। রাধারানী আমার ধুলোরি গোড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছেন। আর পথে যাকেই দেখতে পাচ্ছেন তাকেই বলছে, কেউ কি তোমরা বলতে পারো তুমি কোথায় গেলে আমার প্রাণের গোবিন্দকে পাবো? পুরানো বধুর লাগে প্রাণ করে হায় হায়, যে করে গোবিন্দের নাম রাধে ধরে তার পায়।
যে করে কবে রাধে বাড়ি কেউ কি তোমরা বলতে পারো, 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 কোথায় গেলে বাবু, কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে কৃষ্ণ বাবু, কেউ কি তোমরা বলতে পারো। নারদমুনি আমার বৃন্দাবনে প্রবেশ করে দেখে রাধারানী আমার করুণের দশা ধুলাই গোড়াগুলি দিয়ে কাঁদছে। যশোমতী নন্দরানী লবণের ছাড়া হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নারদমুনি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কেমনই ভগবান, যে ভগবান হয়ে পিতা মাতৃ কালায় সে আবার কেমনই ভগবান। আমি আজ দ্বারকায় গিয়ে জবাব চাইব, প্রভু তুমি তো আজ মহাসুখী বৃন্দাবনকে ভুলে গিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আজ তোমার জন্য বৃন্দাবনে বাসে কেঁদে কেঁদে নিত প্রাণ, সে কি তুমি জানো না প্রভু? এবার যেই না দ্বারকায় যেতে যাবে অমনি একজন নারদমুনি ভক্তি করে বলছেন, তা হ্যাঁ গো নারদমুনি, তুমি কি দ্বারকায় গেলে কৃষ্ণের সঙ্গে দেখা পেয়ে যাবে? শোনো শোনো, কৃষ্ণ বৃন্দাবনের মতো গরু চড়ায় না আর বাঁশিও বাজায় না যে তাকে মাঠে ঘাটে দেখতে পেয়ে যাবে। কৃষ্ণের সঙ্গে দেখা করতে হলে তোমায় 7খানা দরজা অতিক্রম করে যেতে হবে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তখন নারদমুনি বললেন, শোনো, আমার কাছে এমন একটি নাম আছে যেটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমাকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে না। কৃষ্ণ যত বড়ই রাজা হোক সে আমার সঙ্গে দেখা করবে। সে কি এমন নাম? না রাধা নাম। তাই বিনাজন জ্যোতিকে বলছে, ও বিনা ওরে বিনা একবারই বাজরে বিনা, বাজরে বিনা, রাধে রাধে বলে, রাধে রাধে বলে। কিন্তু হে বাবা, নারদ কি কোনোদিনও রাধা নাম করেছে? তবে আজ মনে মনে চিন্তা করলেন, ভক্তদের জন্য যদি আজ আমায় রাধা নামে গাইতে হয়, আমি রাধা নামে গাইব। তাই বিনা যন্ত্রটিকে যতবারই বলছে, বলবি না রাধে রাধে, নারায়ণ নারায়ণ, আরে একবার বলবি না রাধে রাধে, নারায়ণ নারায়ণ, বলবি না রাধে রাধে। নারায়ণ নারায়ণ। ও তুই তাহলে রাধা নাম করবি না? তুই যখন রাধা নাম করবি না, তোকে দ্বারকায় নিয়ে যেও কোনো লাভ হবে না। তাই করলেন কি, রেগে রেগে বিনা যন্ত্রটিকে বৃন্দাবনের মাটিতে নিক্ষেপ করলেন। বৃন্দাবনের প্রতিটি ধুলো কোনায় রাধা নাম লেখা। আজ রাধা নামের এই পরশে বিনা বেজে উঠিল, বেজে উঠিল, নারদের বিনা বেজে উঠিল, নারদের বিনা রাধে 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 বলে, রাধে 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 বলে। আজ যখন নারদমুনি বিনা যন্ত্রে রাধা নাম গেয়ে উঠেছে, তখন আজ বিনা যন্ত্রটিকে নিয়ে মহানন্দে নাম গাইতে গাইতে আসছেন দ্বারকায়। দ্বারকার অট্টালিকার বাইরে এসে জোরে জোরে রাধা নামই করছেন কেমন ভাবে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে,
রাধা নাম শুনে কৃষ্ণ শুনে কৃষ্ণ ইতি উতি যায় এতে অতি যায় দর্শ দেখেন নারদ মুনি আছোই দাঁড়ায় আছো এ মহারাজ কৃষ্ণ সুতরাং রাজা কৃষ্ণ আর সব বুঝতে পেরে গেছে কিন্তু নারদ মুনি যখন ব্রাহ্মণের কাছে এসেছেন ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য বললেন হে ব্রাহ্মণ আপনার চরণে ছোট কোটি দণ্ডবোধ প্রণাম এবার জেনে প্রণাম করতে যাবে অমনি নারদ মুনি করতালি দিয়ে বলছেন বাহ প্রভু বাহ বাহ এই না হলে তুমি লীলাময় এই না হলে তুমি দয়াময় আর কত লীলা দেখাবে প্রভু আর কত লীলা দেখাবে আমি নারদ বলবে তুমি নারদ তা সত্যি চিনতে পারিনি ভাই সব কুশল তো কে কোথায় আছিস নারদ মুনিকে ভিতরে নিয়ে চল দেখো প্রভু আমি আপনার কাছে বসতেও আসিনি আজ রাজভোগ খেতেও আসিনি আমি তোমাকে জানাতে এসেছি তুমি মহা পাপী অপরাধী পাপী অপরাধী কি পাপ করেছি নারদ কি অপরাধ করেছি বলবো প্রভু বলবো যে পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায় সেটা কি অপরাধ নয় অপরাধ যে বন্ধু হয়ে বন্ধুকে কাঁদায় সেটা কি অপরাধ নয় নিশ্চয়ই অপরাধ যে আজ সখা হয়ে সখাদেরকে কাঁদায় বন্ধু হয়ে বন্ধুদেরকে কাঁদায় অপরাধ যে বন্ধু হয়ে বন্ধুদের মনে দুঃখ দেয় প্রিয়তমা হয়ে প্রিয়তমাকে কাঁদায় সেটা কি অপরাধ নয় সেটাও অপরাধ তুমি যে আজ বৃন্দাবন ত্যাগ করে এসে দ্বারকায় মহারাজা হয়ে বসে আছো আজ তোমার জন্য বৃন্দাবনে খাবাসী আছে কেঁদে কেঁদে নিত রায় আজ নন্দ পিতা সীতা জল সাজিয়ে বসে আছে নন্দরানী আজ নবনীত থালা হাতে নিয়ে বসে আছে শ্রীরাম বলরাম বসুরাম তারা কেঁদে কেঁদে নিত রায় রাধারানী ধুলোই গোড়া করি হা কৃষ্ণ বলে কাঁদছে সে কি তুমি জানো না প্রভু প্রভু বলো সেটা কি অপরাধ নয় প্রভু সেটা কি অপরাধ নয় আচ্ছা নারদ তোমার বিচারে আমি পাপী আমি অপরাধী কিন্তু কেউ যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত থাকে কেউ যদি অপরাধ করে তার ক্ষমা থাকে আমার কি পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই আছে প্রভু আছে নিশ্চয়ই আছে বলবো হ্যাঁ বলো সুভাষের তীরে আমি আসো বারে নিমন্ত্রণ করো করবে যদি সর্বমত ত্রিভুবন প্রভু স্বর্গ অপরাধ থেকে মুক্তি পেতে বৃন্দাবনকে আবার কাছে ফিরে পেতে তোমায় কি যজ্ঞ করতে হবে যার নাম হবে
দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেবে। আচ্ছা নারদ, কেউ যদি হাতি চায় হাতি দেবে, কেউ যদি ঘোড়া চায় হ্যাঁ প্রভু ঘোড়াও দেবে, এবার কেউ যদি ধন সম্পদ মণিমুক্ত চায় সব কিছুই দেবে, আবার কেউ যদি আমার ওই রাজ সিংহাসনটাই চায় তাই দেবে। যাক বাবা, তোমার কথা মতো চলতে গেলে আমি তো ভিখারি হয়ে যাবো। প্রভু একদিন না একদিন তোমায় ভিখারি হতেই হবে। সেটা কবে জানো? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে, শ্বশুর গর্ভে জন্ম নেবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে। নদিয়ায় আচ্ছা প্রভু, তুমি এই যজ্ঞ করবি? আচ্ছা নারদমুনি, আমি যে এই যজ্ঞ করব, এই যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখে দিতে যাবে কেন প্রভু? আমি যাব, আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে পত্রগুলি লিখে দিন। আর যখন পত্রগুলি লিখতে বসলেন তখন দাদা বলরাম এসে বললেন, ভাই শুনলাম তুই নাকি প্রবাস যজ্ঞ করছিস, লিখে দে ভাই, লিখে দে। বৃন্দাবনে ব্রজ মায়েদের ব্রজ বাবাদের জন্য পত্র লিখে দে। দেখো দাদা, এই যজ্ঞে তুমি তাদেরকে নিমন্ত্রণ করতে বলবে, আমি সকলকে নিমন্ত্রণ করব, কিন্তু আমি ওই বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করব না। সে কি রে, এত বড় তুই যজ্ঞ করছিস, সে যজ্ঞে বৃন্দাবনে ব্রজ মায়েরা ব্রজ বাবারা আসবে না, তুই যজ্ঞটা সম্পূর্ণ হবে না রে ভাই। তোর কি মনে নেই ভোলানাথের শ্বশুর দক্ষ রাজা করেছিলেন দক্ষ যজ্ঞ, তার ওই ভোলা ভালা শিবকে নিমন্ত্রণ করে তার যজ্ঞটা কি সম্পূর্ণ হয়েছিল রে ভাই? হয়নি। তেমনি তুই করবি প্রভাস যজ্ঞ, সেই যজ্ঞে বৃন্দাবনে পুজো মায়েরা পুজো বাবারা আসবে না, কি করে তো যজ্ঞটা সম্পূর্ণ হয় রে ভাই? এত করে বলছি যখন দাদা, তখন আমি নিমন্ত্রণ করবো, কিন্তু শুধু দুজন কি মা আরে বাবা। আচ্ছা তাই কর। ভক্তমন্ডলী ও আমার ভক্তবতী মায়েরা, কৃষ্ণ এখানে কেন কাউকে নিমন্ত্রণ করতে চাইলেন না? কারণ তিনি দেখতে চাইলেন তার বৃন্দাবনের পাশে আগের মতোই আছে না পরিবর্তন হয়ে গেছে। তার বৃন্দাবনের পাশে যদি আগের মতোই থাকে তাহলে তাদেরকে নিমন্ত্রণ করার দরকার নেই, তারা খবরে পাওয়া মাত্র ছুটে ছুটে আসবে কৃষ্ণকে দেখার জন্য। আজ যদি পরিবর্তন হয়ে গেছে তাদেরকে নিমন্ত্রণ করলেও তারা আসবে না। এবার পত্রগুলি লিখে যখন আজ নারদমুনি হাতে দিচ্ছেন, নারদমুনি দেখলেন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ, আর বৃন্দাবনে যত মাত্র দুটি মা আরে বাবা। আমার নাম নারদ, আমি কি করবো জানো? প্রয়োজনে দু একজন দেবতাদের বাদ দিয়ে দেবো, যাদের আমি ভালোবাসতাম, বৃন্দাবনে কাউকে বাদ দিতে দেবো না। তাছাড়াও আমি কি করবো জানো? নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে, নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে, কারো বাকি রাখবো না কই আমি, কারো বাকি রাখবো না কই আমি, বিলাই দেব দারে দারে বিলাই দেব, তোমার যোগের নিমন্ত্রণ পত্র, তোমার যোগের নিমন্ত্রণ পত্র। ভগবানের সামনে যখন দাঁড়িয়ে কথা বলছেন, ভগবান আমার সব বুঝতে পেরে গেছেন। তাই নারদমুনিকে বলছে, নারদমুনি তুমি মনে মনে চিন্তা করছো, তা কোনো কিছু করার দরকার নেই, তবে তুমি মনে মনে আরেকটা কথা চিন্তা করছো, আচ্ছা তাই করো প্রভু। এই নালে তুমি লীলাময়, এই নালে তুমি দয়াময়। এবার পত্রগুলি নিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়ে গেলেন। ভাবটি কেমন?
পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, পত্নী ছিল তাদের পুত্র দিল, স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, ওই স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে 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 দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আজ ভোলানাথ পত্র পেয়ে কি করেছে? ভোলানাথিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নিমন্ত্রণ পেয়ে নাচিতে লাগিল, নিমন্ত্রণ পেলে ভয়া, নাচিতে লাগিল। ভোলানাথকে কেউ কোনোদিন নিমন্ত্রণ করেনি। আজকে মায়েরা তার শ্বশুর দক্ষ রাজা করেছিলেন দক্ষ যজ্ঞ, তাতেও তাকে নিমন্ত্রণ করে। তাই নিমন্ত্রণ কি জিনিস জানি না। আর নারদমুনি যখন পত্রতে দিচ্ছে, নারদমুনি বলছে, নারদমুনি এটা কি গো? আরে প্রভু, এটা নিমন্ত্রণ পত্র। এটা আবার কি? ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে করছেন প্রভাস যজ্ঞ, সেই যজ্ঞে তোমায় যেতে বলেছে। তাই নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নিমন্ত্রণ পেয়ে ভোলা, নাচিতে লাগিল, নিমন্ত্রণ পেয়ে ভোলা। নাচিতে লাগিল। কোথায় আছে ভোলানাথ যখন নৃত্য করে তখন ত্রিভুবনটি কাঁপে। আজ ভোলানাথ যখন নৃত্য করে দিয়েছে ত্রিভুবনটি কেঁপে উঠেছে। সকল দেব দেবী আজ কি হলো কি হলো বলে ছুটে আসে। আজ ভোলানাথের কাছে তো সবাই বলিত হলো। আজ নারদমুনি সবাইকে নিমন্ত্রণ পত্র দিচ্ছে, এই নাও তুমি নাও, এই নাও তুমি নাও করে আজ সকলকে নিমন্ত্রণ পত্র দিয়ে দিল। এবার কোথায় চলেছে? পাতালে। পাতালে বাসুকি নাগ সহ সকল নাগগণকে নিমন্ত্রণ করে দিয়ে চলেছে বৃন্দাবনে। ভাবছি কেমন? বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণ গানে গায়, বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণ গানে গায়, নাচে নারদ দুবাহু তুলিয়া, নাচে নারদ দুবাহু তুলিয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রে নারদ কৃষ্ণ বলে, জয় রে নারদ কৃষ্ণ বলে, প্রেমানন্দ রে বাহু তুলে, প্রেমানন্দ রে বাহু তুলে। বৃন্দাবনে প্রবেশ করে নারদমুনির মন দুঃখ ভুলে গেল। আজ বৃন্দাবনের বাসীকে রেখে আর স্থির থাকতে পারে না। তাই যমুনা পেরিয়ে উচ্চস্বরে গাইতে লাগলেন, শোনো শোনো বৃন্দাবনবাসী, তোমরা শোনো দিয়া মন, ভগবানের প্রভাসে যোগে রইল সবাকার নিমন্ত্রণ, আজ নিমন্ত্রণ করে দিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় বিশ্বকর্মার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে।
তাকেও মনে করে বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ করছেন প্রভাত হতে ফিরে, আর সেই যোগ্যটি তোমায় নির্মাণ করতে হবে। আজ তাকেও বলে দিয়ে চলে যাচ্ছে কোথায়, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন প্রভু নিমন্ত্রণ হয়ে গেছে, রাস্তায় বিশ্বকর্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাকেও বলে দিয়েছি, উনি কালকে আসছেন বললেন। তারপর দিন বিশ্বকর্মা এসে বললেন কি না, যেমন আপনারা হরিনাম দিয়ে আস্বাদনে করানোর জন্য কত সুন্দর লাইট করেছেন, প্যান্ডেল করেছেন, এত সুন্দর হরিবাসতি সাজিয়েছেন, তেমনি বিশ্বকর্মা বললেন কি কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনে, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনে, হীরায় বাঁধিয়া কইল সুবর্ণকে তুমি, হীরায় বাঁধিয়া কইল সুবর্ণকে তুমি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, লক্ষ্যকুণ্ড নির্মাণ করে, লক্ষ্যকুণ্ড নির্মাণ করে, যেখানে যজ্ঞকুণ্ড হচ্ছে সেখানে 5টি দরজা নির্মাণ হয়েছে, সখ্য প্রেমের দরজা, দাস্য প্রেমের দরজা, শান্ত প্রেমের দরজা, মধুর প্রেমের দরজা, বাৎসল্য প্রেমের দরজা। আজ যজ্ঞকুণ্ড নির্মাণ করে দিয়েছেন, সকলে একে একে আসছেন, ভাবটি কেমন, নন্দয়ুপানন্দ আসেন যত গোপগণ, নন্দয়ুপানন্দ আসেন যত গোপগণ, সবে মিলে প্রভাসেতে করিছেন ভ্রমণ, সবে মিলে প্রভাসেতে করিছেন ভ্রমণ, পিতাই গৌর গোবিন্দ মুখে আসেন যত দেব দেবীগণ, মুখে আসেন যত দেব দেবীগণ, সবে মিলে প্রভাসেতে করিছেন ভ্রমণ, সবে মিলে প্রভাসেতে করিছেন ভ্রমণ, পিতাই গৌর গোবিন্দ আনন্দ আর ধরে না, দেখবেন বাবা বড় বড় মিটিংয়ে কেউ যায় হেঁটে, আবার কেউ বা যায় বাইকে, কেউ যায় 4 চাকায়, আবার যারা উপর থেকে আসেন অনেকে হেলিকপ্টারে করে, তেমনি দেবতারা আসছেন উপর থেকে নিজের নিজ বাহনে দেখতে, লক্ষ্মী আসছেন পেঁচাই চেপে, সরস্বতী আসছেন হাসি চেপে, কার্তিক আসছেন ময়ূরে চেপে, মা দুর্গা আসছেন সিংহে চেপে, এবং ভোলানাথ আসছেন বিশ্ব অর্থাৎ সারে চেপে। সকলের সঙ্গে সঙ্গে আরেকজন আসছেন, যিনি না এলে ভগবান শ্রীকৃষ্ণের লীলাটি সম্পূর্ণ হবে না, তিনি কে না, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। কে বা বলে কৃষ্ণ রাধা, এই রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। আজ যখন সকলে যাচ্ছেন তখন রাধা রানীকে গিয়ে সখীরা বলছে ফেরে রাধে যাবি না, রাধা রানী বলে সখীরে যেতে তো মন চায় কিন্তু কেমন করে যাই বল, শাশুড়ি ননদের ঘরে বাস করি, আমার বাড়িতে কে কে আসে জানিস, আমার শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, যাই শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, দেখলে পরে শাশুড়ে
দেখলে পরে শাশুড়ে শাশুড়ি আছে শুধু কি আমার শাশুড়ি আছে আর কে আছে জানিস? আমার ননদি আছে গো, ননদি আছে গো ননদি আছে গো, ননদি আছে গো একটা নয় নটা নদী, ননদি আছে গো একটা নয় নটা নদী। ননদি আছে গো তাহলে শাশুড়িকে মা জটিলা আর ননদি কুটিলা। শাশুড়ি কেমন? শাশুড়ি যাওয়ার মতো শাশুড়ি, আর নটা নদী সমান নদী। আজ রাধারানী বলে আজ আমি যাবো কি করে দেখি। আজ যে না সাজসজ্জা করছেন অমনি কুটিলা গিয়ে আজ আমাকে খবর দিয়েছি, দাদা তুমি যে সবসময় কালী মন্দিরে করছো কালী কালী, আর তোমার বউ তোমার এই মুখের জন্য কালী দিয়ে চলে যাচ্ছি গোবিন্দ দর্শনে। তাই আজ আমি মা কালীর খড়গটি নিয়ে আজ ছুটতে ছুটতে আসলেন রাধারানীর কাজ। রাধারানীর কাছে এসে বলি, রাধে এখন তুমি কোথায় যাচ্ছ? রাধারানী বলে আমি যাবো, বলছি আমিও দেখি তুমি কেমন করে যাও। আজ মা কালী খড়গটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ রাধারানী আজ রাধারানী কালী মূর্তি ধারণ করেছে। আজ আয়ো খড়গটি নামিয়ে আজ শুরু করলেন চণ্ডীপাঠ। এই চণ্ডীপাঠ যাবো মায়েরা বাবু মায়েরা বলে ধ্বনি দেবেন, বাবারা হরি হরি বলবেন। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্থিতি বিনাশো ন শক্তিভূতে সনাতনে গুণাশ্রে গুণময়ী নারায়ণী নমস্তুতে। পরিত্রাণায় পরায়ণী সর্বে সত্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে। পত্রায়ণী মহাভাগে মহাযোগী নন্দেশ্বরী নন্দ গগন সুতম দেবী গোপিমে পুরদী নমো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। আই মাতে মা আই মা কালী নেচে নেচে আই মা মুক্ত মালি। মায়ের ওই করে আই মাতে মা মুক্ত মালি, নেচে নেচে আই মা মুক্ত মালি। নেচেছিস কত রণরঙ্গে ডাকিনি তোকে নির্সঙ্গে। নেচেছিস কত রণরঙ্গে ডাকিনি তোকে নির্সঙ্গে মা। আই মাতে মা আই মা কালী নেচে নেচে আই মা মুক্ত মালি। আই মাতে মা আই মা কালী নেচে নেচে আই মা মুক্ত মালি। বলো মায়েরা বলো শুনি শুনি। আজ কালী মূর্তি যখন ধারণ করেছে ভাবছি কেমন। কালী মূর্তি ধারণ করে রাধা দাঁড়াইল, কালী মূর্তি ধারণ করে রাধা দাঁড়াইল। কালী ভক্ত আয়তারে প্রণাম করিল, কালী ভক্ত আয়তারে প্রণাম করিল।
না রাধারানীকে বলি রাধারানী, আজ আমি যখন তোমার মধ্যে আমি আমার আরো করে বিয়ে দুঃখকে দর্শনে করেছি, আজ তুমি যেখানে ইচ্ছা যাও, বরং তুমি যদি না যেতে পারো আমি তোমায় যেয়ে পৌঁছে দিচ্ছি। রাধারানী বলে বধূ, তোমাকে পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। তাই রাধারানী সকলে সখীগণকে সাথে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের কাছে 100 বছর পর। ভাবটি কেমন? প্রভাসের তীরে চলে বিনোদিনী রাত, প্রভাসের তীরে চলে বিনোদিনী রাত, অষ্ট সখী তার সনে পিছু পিছু যায়, অষ্ট সখী তার সনে পিছু পিছু যায়, অষ্ট সখী তার সনে পিছু পিছু যায়, অষ্ট সখী তার সনে পিছু যায়, অষ্ট সখী তার সনে পিছু পিছু যায়। ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা, ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা, সবার মাঝে চলে আমার বিনোদিনী রাধা, সবার মাঝে চলে আমার বিনোদিনী রাধা, চলেছে 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 চলেছে, বাইরে কত ঘর করে, বাইরে কত ঘর করে। আজ সকলের সঙ্গে সঙ্গে আরেকজন যাচ্ছেন, তিনি কে না মা যশোদা। 100 বছর পরে গোবিন্দ দর্শনে যাচ্ছেন, জি গোপাল দর্শন দিচ্ছেন। গোপাল আমার ছানা মাখন নবনী খেতে ভালোবাসতেন, তাই আজ নবনী ছানা মাখন আপনি চলে যাচ্ছে আজ গোপালের কাছে। বৃন্দাবন থেকে দ্বারকাপুরে অনেকটা পথ, পুরো রাস্তা হেঁটে যাচ্ছে, যেতে যেতে শাড়িটা ছেড়ে ক্ষত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে মা যশোদার একটু অহংকার হয়ে গেল। কেমন অহংকার না বলি, আমি যখন যজ্ঞকুণ্ডে প্রবেশ করবো তখন সকলে বলবে ওই জায়গায় মহারাজের মা এসেছে রে, মহারাজের মা এসেছে। তাই অহংকার হয়ে গেল। কিন্তু গোপালের ভিতরে যজ্ঞকুণ্ডের মধ্যে থাকতে বলি, মা তুমি এত দূর এসে করে এই দায় বাচ্চি রয়েছে দরজায় এসে অহংকার করে দিলে, তো অহংকারে সব মিলে যে কোনোদিন মিলে না। তুমি যে অহংকার করেছো, এই অহংকারের ফল তোমায় পেতেই হবে। তাই আজ মা যশোদা যজ্ঞকুণ্ডের মধ্যে প্রবেশ করতে গেল। তুমি দাদিরা বলে, এই বুড়ি আঁকি ধার জায়গে কেন রে? ও যে যজ্ঞ করছে না, ও আমার ছেলে। কি বললি? যে যজ্ঞ করছে সে তুই ছেলে? যার ছেলে এত সুন্দর, তার মা এবং কাকালি ভিখারি। মহা যশোদা কি করে বোঝাবে? 100 বছরে কেঁদে কেঁদে তার এরকম তো বলতে হয়ে গেছি। আর দাদিদেরকে অনেকবার চেষ্টা করলো যেতে দেওয়ার জন্য, দাদিরা আর যেতে দিল না। তখন মা যশোদা করলেন কি, দাদিদের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, শোনে রে দারি আমি তোদের পায়ে ধরি, দারি ছেড়ে দারি আমি কাঙালিনী নয়, ও ভাবিনি নয়, যেতে দে দারি। একবারে যেতে দারি গোপালের দারি।
ছেড়ে দে দাড়ি আমি কাঙালি নই ভিখারি যেতে দে দাড়ি দাড়ি একটি বাজে গোপালকে দেখে আসছি দেখছি বলছি গোপালকে দেখিনি তার ছেড়ে দে দাড়ি রে যেতে দে গোপালকে দেখে আসছি অনেকক্ষণ ধরে চেষ্টা করলো কিন্তু যখন দাদিরা যেতে দিল না এই যে জোরে করে প্রবেশ করতে গেল অমনি দাদিরা মা জোরদার করে শুরু করলো বেত্রাঘাত সহ্য করতে না পেরে পড়ে গেলেন মাটিতে আজ গোপাল গোপালে বলে চিৎকার করে ডাকতে শুরু করলেন যজ্ঞ মন্দিরের ভিতরে ঝাঁকতে ঝাঁকতে গোপাল দাদা বলে আমাকে বলে দাদা রে আর মনে হয় আমাদের যুদ্ধ করা হবে না রে কেন রে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের উপরে বেত্রাঘাত শুরু করেছে তাই বলো না আমার গোপাল ছুটতে ছুটতে আসছে দাঁড়িয়ে কাছে দাঁড়িয়ে আর মারিস না দাঁড়িয়ে আর মারিস না দাঁড়িয়ে ওই যে আমার মারি বললেন আপনার মা হ্যাঁ আমার মা আজ গোপালকে দিকে দিকে মা যশোদা বলে গোপাল তুই এত বড় হয়ে গেছিস বাবা গোপাল আজ গোপাল মা যশোদা বলে মা তোমার আশা ছিল আমি রাজা হয়ে যাবো কিন্তু আমি রাজা হয়েছি যেদিন থেকে রাজা হয়েছি আমি কারোর মুখ মুখে গোপাল ডাকটা শুনতে পাইনি মা কেউ আমায় বলে মহান কেউ বলে রাজা আজ গোপাল ডাকটা শুনিনি আজ গোপাল মা যশোদার উপরে শ্রীহস্তটি বুলিয়ে দিলেন এবার নিয়ে চলে গেলেন কোথায় না যজ্ঞ করতে সেখানে ছিলেন ভগবানের আরেক মা যার নাম কি না দেবকী কিন্তু দুই মায়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল দেবকী বলে আমি আসলে মা আর যশোদা বলে আমি আসলে মা তখন নারায়ণ বললেন শোনো এই যজ্ঞে অনেক ভক্ত এসেছেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এসেছেন তোমরা এইভাবে ঝগড়া করে যজ্ঞটা নষ্ট করে দিও না তোমরা এইভাবে ঝগড়া যজ্ঞ করে নষ্ট করে দিও না আমি এখানে 100টা পর্দা টাঙাচ্ছি যার স্তনযুক্ত 100 পর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে সেই হবে ভগবানের আসল মা প্রথমে কার পালি না দেবকী ভাবটি কেমন কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে দেবকীর স্তন ভেদ নাই করে দেবকীর স্তন
ভেদ করলো না? না, কেন ভেদ করলো না? না, এই দেবকী পূর্বজন্মে কে ছিল জানেন? কই কই। আর রাজা দশরথকে কঠিন ব্যাধি থেকে মুক্তি দিয়ে দুটি বর লাভ করেছিল। একবারে নিজের পুত্র ভরতকে অযোধ্যার রাজা করেছিল, দ্বিতীয়বারে শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল। আজ যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল, আমি আমাকে একটি বাতি রুদ্র পাহাড়ে করতেছিল। তখন কই কই কি করেছিল? রামের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। জেনে শ্রীরামচন্দ্র বলেছিল, মা আমি এটা দাদুকে কৌশল্যার ভাবে জন্মগ্রহণ করলেও আমি তোমাকে বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি যে আজ কর্ম করলে বুঝিয়ে দিয়েছি তুমি আমার সন্তান। আমি তোমায় কথা দিলাম, আমি তোমার গর্ভে জন্ম নেব, কোনদিন তোমাদের জন্য দুগ্ধ পান শুদ্ধ করবো না। এবার কার পালি? আমার যশোদা, যে ভগবানকে সেবা দেওয়ার জন্য কর্তন করে মুদিখানা দোকানদারকে দিয়ে চাল ডাল এনে ভগবানকে সেবা দিয়েছিল। তার নাম মা যশোদা। মা যশোদা গোপাল বলে ডাকতেন, তাই বলে গোপাল বলে মা যশোদা বলে যশোদার স্তন দুগ্ধ তৎপদা ভেদ করে বলে একবার যশোদার স্তন দুগ্ধ তৎপদা ভেদ করে বলে একবার খেয়ে নে রে প্রাণের গোপাল, খেয়ে নে রে প্রাণের গোপাল, ওরে আমার নীলমণি, ওরে আমার নীলমণি। আজ যশোদার স্তন যুদ্ধ যখন সনপর্দা ভেদি করে কি গোপালের বদনে গীত লিখে, তখন সকলে মিলে বলে উঠলেন, বৃন্দাবনের মা যশোদা কি জয়, বৃন্দাবনের মা যশোদা কি জয়, বৃন্দাবনের মা যশোদা কি জয়। আজ ভগবান কৃষ্ণ ইতিউতি চাইছেন, তখন বলরাম বলেন, যা আর কি করবি নি আয়। দাদার আদেশ পেয়ে চলে গেলেন মধুর রাধারানীকে দেখতে। রাধারানী কাঁদতে গেলেন, তখন রাধারানীকে দেখে রাজ্য সখীরা বলছে, রাধিরে ওই দেখ তোর প্রাণের কৃষ্ণ আসছে। আর রাধারানী একবার মুখটা নিয়ে মুখটা ঘুরিয়ে দিল। সখীরা বলে, হ্যাঁ রে রাধে, তোর লীলা বোঝা বড় গাই, এতদিন কৃষ্ণকে পেলাম, হা কৃষ্ণ
হা কৃষ্ণ বলে দিনে কাটালি, আজ কৃষ্ণকে কাছে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলি। ভগবান কৃষ্ণ আজ সব বুঝতে পেরে গেছেন যে রাধা নেই তাকে একটু দেখতে চাই না। আজ রাধা নেই সখীদেরকে বলে, সখী রে একবার চেয়ে দেখ, আমি যাকে ভালোবাসতাম তার হাতে ছিল বাঁশি, মুখে ছিল হাসি। এই কৃষ্ণের মুখে হাসিও নেই, হাতে বাঁশিও নেই। আজ শ্রীকৃষ্ণ বুঝে গেছেন যে রাধা নেই তাকে এই রূপে পেতে চাই না, তাই যোগমায়া চলে নিলেন। যোগমায়া তাকে কাকালিয়া বেশি সাজিয়ে দিলেন। দেখে আবার শ্রীকৃষ্ণের মুখে হাসি, হাতে বাঁশি চলে এসেছে। সে আজই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে যোগ করতে চলে যাচ্ছে। ভাবছি কেমন রাধা সে একা শোনে সেজেছে ভালো, রাধা শ্যাম একা শোনে সেজেছে ভালো, রাধা শ্যাম একা শোনে সেজেছে ভালো, রাধা শ্যাম একা শোনে সেজেছে ভালো। যাইনি মোদের হেমে বারণী প্রেম জীবন কালো, বিদায় গৌরী বল হেমে বারণী শ্যাম কাল কালো, যাইনি মোদের হেমে বারণী প্রেম জীবন কালো, ভাই মোদের হেমে বারণী শ্যাম কাল কালো, রাধা শ্যাম একা শোনে সেজেছে ভালো, ওই আজ যখন এক আসনে সবাই বসেছে, আজ রাধা আর গোবিন্দের মিলন হইল, আজ রাধা আর গোবিন্দের মিলন হইল, রাধা আর গোবিন্দের মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, 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 হরি বল। जप ले राधा की नाम रे, ले राधा की नाम, श्री राधे तेरे चरणों की धूल, श्री राधे तेरे चरणों की धूल, ब्रज धूल